আজকে আমাদের এখানে ফেনীর ভিতরে ছোট্ট একটা চা দোকান। এই চা দোকানে আসলে আমরা সবাই বড় ছোট সবাই আড্ডা দিই, কিন্তু এর লাইফ স্টোরি জীবনের আসলে অনেক কাহিনী আছে। অনেক কষ্ট করে উনি এই পদে আসছেন, এমনি এমনি আসেন নাই। উনি হচ্ছে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো মাঝে আপনার এই দোকানে আসা দেওয়ার উদ্যোগটা কিভাবে নিচ্ছেন বা কিভাবে কষ্ট করলেন কি আমাদের একটু জানাবেন? আমি তো প্রথম ফার্স্টে মনে করেন সৌদি থেকে এসে ফেনীতে চিন্তা করতেছি কি করবো। তারপরে অনেকজনের লোক আলাপ করি, তারপরে দিঘির ভাই একটা দোকান পেলাম। দোকানটা ওরা ম্যাক্সিমাম 15 বছর মতো করছি। 15 বছর? হ্যাঁ, 15 বছর পরে অনেক 15 বছরের ভিতরে অনেক জ্বর দোকান গেছে, কবার ভাঙে, কবার উড়ে, কবার ঘুরে। আচ্ছা আচ্ছা, দিঘির পাড়ে তো অনেকগুলা ভাঙ্গি ফেলছিল। হ্যাঁ, তো অনেক টাকা লস হয়েছে না ওভাবে? টাকা লস হয়েছে, অনেক টাকা loss। কত ফেরাসানি হতে হচ্ছে। হ্যাঁ, দিনের মধ্যে এমনও দিন গেছে 2-4 বার ফারবারও জুড়েছে। ঘুরেছে, হ্যাঁ। এমন এমন সময় তো ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, বাসায় বসে থাকা অবস্থা, খুলতে দেয় নাই। তো লেনে দেনে আপনি যে মালসামালা কিনছেন, ওই যে ওগুলা এবার আটকে যেত, টাকাগুলা বাঁধে দিত না কোম্পানি থেকে? কি করবো, বিক্রি নেই। আবার মনে করেন প্রতিষ্ঠানে দাঁড়াইলাম। তারপরে দীর্ঘদিন আবার কিছুদিন পরে করার চিন্তা করলাম। এখন ওইখানে যেটুকু মনে করেন ইয়া করতেছে, দোকানদারি মানে শান্তি লাগতেছে না। দূরে যারা ভবিষ্যতের লাইফে কোনো একটা ইয়ে নেই, তো পরে নিজের মন থেকে একটা দোকান লইলাম এখানে পানবাজারের ভিতরে এসে। এটা নিছেন না? দোকানটা নিলাম। এই দোকানটা নিয়ে মনে মনে করে দুধে মানে কল্পনা ছিলাম সব জায়গাতে তো ফেনীতে পাউডার দুধ খায়, গ্রামে খাক, টাউনে খাক, বিভিন্ন জায়গাতে গ্রামে পাউডারের দুধটা ব্যবহার বেশি হয়। ওর দুধটা মানুষের ব্যবহার করে না এবং ভালো করতে পারে না, পায় না। তো আমি একটা উদ্যোগ নিলাম, দুধের চাটা মানুষকে খাওয়াবো, মানুষকে খাই যদি ভালো লাগে তাই আমার কাস্টমার বেশি হবে, জনপ্রিয়তা পামু। এই খেয়ালে করতেছি। আজকে দিকে তো 5 বছর পার হয়ে গেছে কই, ইনশাল্লাহ ভালো। এখন মোটামুটি সবাই চিনিও, মোটামুটি সবাই আসে। এবং আবার এই আপনার মাঝে আপনি এখানে তো রং চাও পাওয়া যায় দুধ চার সাথে, মালটা চাও আছে, মালটা আছে, রং চাই যে আমি খাচ্ছি দেখেন। আবার তেঁতুল চাও আছে। চার মধ্যে মানে 10 আইটেমের চা বর্তমানে এখন রানিং চলতেছে। আচ্ছা আচ্ছা, এখন বর্তমান 10 আইটেমের চা রানিং চলতেছে। এখন তো শুনতে পাচ্ছেন আসলে উনি ওনার লাইফে একটা যে এই যে আরাফাত পুলিং কর্নারটা কিভাবে যে ওনার লাইফে এটা আসছে, কিভাবে উনি উঠে দাঁড়াইছে, কত কষ্ট করে। একটা মানুষ আসলে হঠাৎ করে মানুষের পরিপূর্ণ সেটেল হইতে পারে না, অনেক কষ্ট করে মানুষকে আস্তে আস্তে ধীরে ধীরে আগাইতে হয়। তো উনি এভাবে আস্তে আস্তে দোকানটা দিয়ে দেখেন, ছোট্ট একটা দোকান, মাশাআল্লাহ আমরা সবাই আসি, মোটামুটি ভালো চলে। তা যে যেখান থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আসবেন। আর উনি আসলে খুবই মানবিক একটা লোক, মন খুবই ভালো, সাথে সাথে মানুষ কারোর সাথে কখনো ঝগড়া লাগে পেছালের মধ্যে উনি নাই, এই আর কি। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজ্জা। ওয়ালাইকুম সালাম।